পৌষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আই আই আই, ডালা যে তোর ভরেছে আজ পাকা ফসলে, মরি হাই হাই হাই। আজ পহেলা পৌষ, আর এর মধ্যে বাঙালির গোলা ভরে উঠেছে পাকা ফসলে। পৌষের এই আনন্দ বাঙালির ঘরে ঘরে, তাই ভোজন রসিক বাঙালি মেতে উঠেছে বাহারি খাবার খাওয়ার উৎসবে। আর এই উৎসবের আমেজ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বিজয় দিবসের আনন্দ। মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে টেস্ট অফ বাংলাদেশ সিজন 2 এর 4 দিনব্যাপী ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। উৎসবের আজ শেষ দিন। এখানে দেশের 8 বিভাগের ঐতিহ্যবাহী খাবারের স্টল নিয়ে বসেছেন উদ্যোক্তারা। হাতে বানানো গরম গরম খাবার খাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। আমি বেসিক্যালি পিঠার জন্যই আসছি। নকশি পিঠা, তারপর হচ্ছে পাটিসাপটা, এগুলো আমার একটু ফেভারিট আর কি। এখানে তো ঢাকার মোস্ট অফ দ্য ফেমাস আইটেমগুলোই আছে, ওগুলোই ট্রাই করার জন্য এসেছি। তবে অন্যান্যগুলো ট্রাই করে দেখব। মণিপুরি ঐতিহ্য আর কি, চিরার মোয়া, চিরা ভাজা। চিরার মোয়া তো ঘরতনে আনিছে বানাইয়া, এটা তো 2 দিনে শেষ হয়ে গেছে। দুজো মানার বড়া করছি, জেনম পাতার বড়া করছি, আর আলু বড়া করছি, সাথে স্পেশাল চাটনি আমাদের। এখানে এসে খুব ভালো লাগছে, কিন্তু মানুষের অনেক ভিড়, ধাক্কাধাক্কি হচ্ছে। তারপরে 16 ডিসেম্বরের ঠান্ডার মধ্যে ভালো লাগছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে রাজার চাটা ভালো লাগছে, আর হচ্ছে রাজশাহীর কালাই রুটি। বরিশালের কিছু পিঠা খেয়েছি, আর খুলনার কিছু চুইঝাল। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ছাড়াও আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল বায়োস্কোপ, পাহাড়ি নাচ, বাউল গান। সিজন 2 এর ফুড ফেস্টিভ্যালে দর্শনার্থীদের কাছ থেকে আশানুরূপ প্রতিক্রিয়া পেয়ে পরবর্তীতে আরও বড় পরিসরে আয়োজন করতে চান আয়োজকরা। ঢাকা শহরের যে বিশেষ করে যেসব পরিবার আসছে, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেক মারা বলেছেন যে আমার সন্তান শুধু ফাস্ট ফুড চিনে, তাকে আমি বাংলাদেশি যে এত খাবার আছে সেটা চেনানোর জন্য এখানে নিয়ে আসছি। যে আমার যে প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা পেয়েছি, এবং আমরা মনে করি যে এটা অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়েছে। এই আয়োজনের মাধ্যমে টেস্ট অফ বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য হল বর্তমান প্রজন্ম এবং বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়া। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।